Asia Tonight 2027. যেসব জায়গায় পার্কিং এর ব্যবস্থা আছে সেখানে যানবাহন পার্কিং করবেন। নো পার্কিং এরিয়া যেসব জায়গায় পার্কিং এর ব্যবস্থা আছে সেখানে যানবাহন পার্কিং করবেন। নো পার্কিং এরিয়া যেসব জায়গায় পার্কিং এর ব্যবস্থা আছে সেখানে যানবাহন পার্কিং করবেন। নো পার্কিং এরিয়াতে যানবাহন পার্কিং। দেখুন, আপনি ঠিক কথাই বলেছেন যে আগরতলা যে ট্রাফিক যে সিস্টেম আছে আমরা সেটাকে ইমপ্রুভ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি। যে আপনারা জানেন যে বিভিন্নভাবে নোটিফাইড পার্কিং জোন এবং নো পার্কিং জোন আছে, কিন্তু কিছু কিছু লোক আছে ওরা সেগুলি ফলো করছে না, যার জন্য আমরা নর্মাল যে ডিউটি আছে এছাড়া আমরা স্পেশাল ড্রাইভ নিচ্ছি। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছেন যেটা হলো একটা স্পেশাল ড্রাইভের অঙ্গ, আমরা স্পেশাল টিম করে স্পেশাল এরিয়া স্পেসিফিক এরিয়াতে গিয়ে আমরা সেখানে অ্যাকশন নিচ্ছি এবং ইলিগেল পার্কিং করা যে গাড়িগুলো আছে আমরা প্রয়োজন সেগুলোকে লিভ করে নিয়ে যাচ্ছি। তাছাড়া ইলিগেলি যারা আছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। এই জন্য আমরা সবাই সহযোগিতা চাইছি, কারণ একটা ট্রাফিকের পক্ষে সম্ভব হবে না। আমরা অ্যাওয়ার বিভিন্নভাবে করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা গাড়ি আছে প্রতিনিয়ত মানুষকে অ্যাওয়ার করছে, কিন্তু এরপরও কিছু কিছু লোক, কম সংখ্যক লোক বলবো, সেটা ফলো করতে চাইছে না। সেই জন্য আমরা আমাদের অ্যাকশন নিচ্ছি, এটা আমাদের কন্টিনিউ থাকবে অ্যাকশনটা। শহরের বিভিন্ন জায়গায় কি আপনাদের অভিযান চালাবেন? হ্যাঁ, শহরের বিভিন্ন জায়গাতে থাকবে। যেমন আমরা আজকে দেখছেন জীবিত করছি, সন্ধ্যার পর বিকালের দিকেও আমাদের আবার স্পেশাল ড্রাইভ হবে। নর্মাল তো আছে, স্পেশাল ড্রাইভ বিকালেও হবে, আমরা কন্টিনিউ আমরা করব। দেখা যাচ্ছে যে রাজধানী শহরে ভিআইপি রোড গুলো এবং ব্যস্ততম বাজারগুলোতে অফিস টাইমটা বা অফিস ছুটির সময় একটা প্রচন্ড জাম লাগে, তখন ট্রাফিক কর্মীদের দেখা যায় না এবং যে যেখানে খুশি সাইকেল গাড়ি রেখে মানে ওদের নিত্যদিনের কাজের মানে ব্যস্ত রয়েছে। তো সেই বিষয়টা নিয়ে কি বলবো? এটা ঠিক আছে যেটা বলছেন যে সব জায়গায় সবসময় তো ট্রাফিক পুলিশ দেখা যায় না, এটা ঘটনা। আমাদের তো ট্রাফিকের যে পরিমাণ আমরা ট্রাফিক আছে সেগুলো আমরা ডেপ্লয় করি, স্পেসিফিক জায়গা আছে। এছাড়া বিভিন্ন ভিআইপি মুভমেন্ট থাকে, পূজা পার্বণ, বিভিন্ন অনুষ্ঠান বিভিন্নভাবে আমরা ডেপ্লয় করি। অনেক সময় হয়তো একটা জায়গায় ওখান থেকে লিভ করে নিতে হয় আমাদের, হয়তো কতক্ষণ পরে আবার চলেও আসে। সেই জন্য হয়তো মাঝে মাঝে ট্রাফিকের মনে হয় যে ট্রাফিক নেই, কিন্তু অ্যাকচুয়ালি তা না, ডেভেলপমেন্ট থাকে, কিন্তু প্রয়োজনে আমরা অন্য জায়গাতে নিয়ে যেতে হয় আমাদেরকে। ট্রাফিকের কি সংকট রয়েছে? মানে দেখা যাচ্ছে এই জায়গা দিয়ে আপনি বলছেন যে জায়গায় আজকে অভিযান করছেন, যদি দুজন ট্রাফিক আগের থেকে থাকতো তাহলে তাদেরকে অন্যদের যারা পার্কিং করতে আসতো তাদেরকে আটকানো যেত। এই ট্রাফিকের কি সংকট? না, আমরা আমাদের যে যতটুকু আমাদের ম্যানেজমেন্ট যতটুকু পাওয়ার আছে, যতটুকু স্টাফ আছে, আমরা সেগুলো নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে শহরকে সুন্দরভাবে যাতে যানযুক্ত মুক্ত করা যায়। আমরা আমাদের লেভেলের চেষ্টা করে যাচ্ছি। স্বল্পতা যেটা বলছেন ট্রাফিক স্বল্পতা, সেটাও নিশ্চয় পরবর্তী সময় দেখবেন যে হয়তো আবার রিক্রুটমেন্ট হলে সেখানে আমরা ট্রাফিক পুলিশ আসবে। স্যার, আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে শহরে মানে বিভিন্ন ট্রাফিক কি করে, এটা এই জাতীয় অভিযোগ আমাদের কাছে আসছে, আমরা রিটার্নও পেয়েছি যে একজনের নাম্বার প্লেট একজনের লাগাচ্ছে। একটা আমরা এবং এর মধ্যে আমরা ডিটেক্টও করেছি। একটা আমরা যা যা আইনানুগ ব্যবস্থা আছে এমবি একটা আমরা সমস্ত ব্যবস্থা আমরা অ্যাপ্লাই করছি। তবে এটা ঘটনা, সবাইকে সচেতন হতে হবে, আমাদেরকে খবর দিতে হবে, আপনারাও সচেতন করবেন সবাইকে যাতে অ্যাওয়ার থাকে। নিজের নাম্বার প্লেটটা যাতে, যে নাম্বার প্লেটটা আছে অনেক সময় যদি ব্যবহার করে সেটা দেখতে হবে বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করছে কিনা। এমন কিছু কিছু অভিযোগ আসছে, এটা সত্যি কথা। এটা কি ধরা হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো দেখছি, আমরা যে ক্যামেরাগুলি আছে আমরা দেখছি, সেগুলো ডিটেক্ট করার চেষ্টা করছি। এবং বললাম তো আমরা এর মধ্যে আমরা ডিটেক্ট করেছি এবং অ্যাকশনও নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা একটা অপরাধ যে ডবল সাইলেন্সার এটা মডিফাই করতে পারে না। কোম্পানির যে ম্যানুফ্যাকচারের যে বডি থাকে কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে এগুলির বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি।